ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 3 পাতাবাহার বইয়ের মানে বাংলা বইয়ের গাছেরা কেন চলাফেরা করে না সেই ইতিহাসটি আজকে আমরা জানবো এবং এটি একটি সম্পূর্ণ কাল্পনিক গল্প। এইভাবে আমরা গল্পটি পড়বো এবং তারপরে দেখো গল্পটি এখানে সমস্ত প্রশ্নোত্তরগুলো তোমরা করতে পারবে, ভালো করে পড়বে আগে। তো আজকে আমরা মূলত 1 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। দেখো চলো তাহলে শুরু করা যাক। কি বলেছে, কোন সময়ের কথা গল্পটিতে বলা হয়েছে? তাহলে কোন সময়ের কথা বলা হয়েছে? এখানে অনেক অনেক দিন আগের কথা গল্পটিতে তোমাদের বলা হয়েছে। তারপরে কি বলেছে, এক সময় গাছেরা কিভাবে চলাফেরা করত? এক সময় গাছেরা, এখানে এটা লিখবে এখান থেকে এই পর্যন্ত। এক সময় পৃথিবীতে গাছেরা চলাফেরা করতে পারত। তখন পৃথিবী কেমন ছিল? তখন পৃথিবী ছিল অনেক সবুজ এবং অনেক সুন্দর। মানুষ আর গাছের সম্পর্ক তখন কেমন ছিল? মানুষ এবং গাছের সম্পর্ক ছিল তখন কেমন? দুজন দুজনের বন্ধু ছিল। মানুষ কিভাবে তখন যাতায়াত করত? মানুষ তখন কোনো যানবাহন ছিল না, তাই মানুষকে হেঁটে হেঁটে দূর দূরান্তে যেতে হতো। গাছেরা তখন কোন দায়িত্ব পালন করত? গাছেরা তখন, যে মানুষরা যখন হেঁটে হেঁটে হাতে বাক্স নিয়ে যেত তখন এটা একটা কঠিন ব্যাপার ছিল, সেই জন্য সেই গাছেরাই তখন সেই দায়িত্বটি পালন করতো। মানে তাদের শাখা পোশাকা ছড়িয়ে দিত চারিদিকে এবং বাক্স প্যাটরা তাদের কাছে ঝুলিয়ে দিত। তারপর কি বলেছে, মানুষ গাছের শাখা পোশাকায় কি কি ঝুলিয়ে দিত? দেখো কি কি ঝুলিয়ে দিত। মানুষ তাদের পোশাক আশাক, বাক্স প্যাটরা, থলি সেখানে ঝুলিয়ে রাখতো। এমনকি চাইলে তার জিনিস তার গ্রামে পৌঁছে দেওয়ার কাজও করত। গাছেরা কিভাবে বুড়ো লোকদের উপকারে আসতো? দেখো গাছেরা কি করতো, বুড়ো লোককে তাদের উপকারে আসতো। গাছেরা কিভাবে, তারা লোককে গাছের ডালে চড়তে হতো এবং তারপর গাছেরাই তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দিত। তারপর কি বলেছে, জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক কি করলো? জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক দেখো কি করলো, তারা ভীষণ ক্লান্ত ছিল, সেই জন্য তাদের শক্তিটুকু আর ছিল না। তারা ঠিক করলো কাঁধে রাখা বোঝার ওজন কমাতে গাছের ডালে জিনিসপত্র রেখে দেবে। সেই মতো তাদের ভারী জিনিসপত্র গাছের ডালে তারা ঝুলিয়ে রেখে হেঁটে চললো। ডালগুলো কাঁধ হয়ে নিচে ঝুঁকে পড়লো, কারণ ডাল মালপত্রগুলোর এতই ওজন ছিল যে তারা সেটা সহ্য করতে পারলো না এবং ডালগুলি কাঁধ হয়ে ঝুঁকে পড়লো। গাছের অপমানিত বোধ করলো কেন? দেখো মানুষের ডালগুলি সব যখন কাঁধ হয়ে ঝুঁকে পড়েছিল তখন মানুষের সেটা থেকে সহানুভূতি দূরে থাক, তারা হো হো করে হেসে উঠেছিল এবং তাদের মুখে কুৎসিতের হাসি ফুটেছিল, সেই জন্য গাছেরা অপমান বোধ করেছিল। তখন তারা কি ঠিক করলো? তখন তারা গাছেদের উপহাস সহ্য হলো না, তখন তারা অপমানিত বোধ করলো এবং ঠিক করলো যে অনেক হয়েছে, তারা আর চলাফেরা করবে না। তারপর থেকে কি হয়, তারপর থেকে মানুষের জিনিসপত্র তাদেরকে ভারী হলো, নিজেদেরকেই বইতে হয়। গাছেরা আজ মানুষের কি কি উপকার করে? গাছেরা আজও কি কি দেয়? গাছেরা মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন যোগ দেয়, মানুষকে রোদ বৃষ্টি থেকে বাঁচায়, নদীর পাড়ে ভাঙন থেকে মানুষকে বাঁচায় এবং গাছগাছালি দিয়ে ওষুধ তৈরি হয় এবং কত পাখিও এখানে বাসা বাঁধে। এর পরের দিনে আমরা পরের প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। এই ধরনের প্রশ্ন পেতে হলে, এই ধরনের ডিস্টার্ব করিস কেন শোনা? এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।